মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই টাকা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। চা বানাইয়া আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি আশেপাশের লোকজনরা নিজের নেত্রী বউ আপনার জন্য কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি আমার মনে হয় ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুকদর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, আগেও বলেছে রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি। বলেন স্যার, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, এই কাজটা করে যোগ্য জায়গায় বসে আছে মোহাম্মদ ইউনূসের সামনে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই টাকা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। এবং আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি মোহাম্মদ ইউনূসকে বলে নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আমি আপনাদের সতর্ক করে আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুকদর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, প্রতি আক্রমণ করেন না, যোগ্য জায়গায় বসে আছে। কতবার বলছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো।
আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুকদর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে, আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ, আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, অন্য কাউকে দোষারোপ করবেন এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ। জনগণ আপনাকে বিশ্বাস করে যোগ্য জায়গায় বসে আছে। তো আমি যে কথা বলছি, এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। এটা করতে হবে, এটা দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি আমাদের এই কথাটা নিজের নেত্রী, এই কথাটার কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুকদর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে, আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ, আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ
একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ কথা বলেছে, মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়ারের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেতৃত্ব চেষ্টা করে যাচ্ছে, কষ্টের কথা তারা ভুলে গেছে। নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে, সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি হতে পারে ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুক দর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ, মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি। বাংলাদেশে নিযুক্ত ভারত এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, অপবিত্র করেছে, যোগ্য জায়গায় বসে আছে দিয়ে ধৌত করে ওখানে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলার। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়ারের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি উনি তার সাথে নিজের নেতৃত্ব কষ্টের কথা তারা ভুলে গেছে। নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে, সেটাকে তারা ভুলে করে নাই। কিন্তু সমস্যা একটা, আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুক দর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ,
আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই একটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে, শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নেত্রী কোন জায়গায় যে যদি মুখ কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বিএনপি ডক্টর ইউনূস বলছেন ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুক দর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, একমাত্র ফোর্স যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। সাহায্য করেন। আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। এই একটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে, শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি এখন নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি
আমি যদি ইকোনমি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে, কি সাড়া দিয়েছে? খুঁজে বের করি, আসো তোমাকে লেন্দুর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ। ইঞ্জিনিয়ারিং আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা, হায় না হারামজাদা বসে আছে। এই একটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে, শুয়ারের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীকে কথায় কথায় বলতো, কষ্টের কথা তারা ভুলে গেছে। নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে, সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি শেষ ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে, কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুর্জি বানাবো। বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ববি হাজ্জাজ। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের